ও আলী গো, এখন তো তুমি আমার বেটিকে বিবাহ করবে, তাহলে তোমাকে দেনমোহর নিয়ে আসার জন্য এই ঢালটা বিক্রি করতে হবে। নিয়ে যাও, নিয়ে যাও, আর বাজারের মধ্যে গিয়ে সেই ঢালটাকে বিক্রি করে আসো। আল্লাহ আল্লাহ বাবা আমার সোনা মানিকেরা, ভাই বেরাদারেরা, মা খালারা, শুনে যান রাত্রিবেলা কষ্টের কথা রে মা। সেই ঢালকে নিয়ে বাজারের মধ্যে বিক্রি করতে গেলেন। যাওয়ার পরে বাবা যেই দেখতেছে সবাই বলছে পুরানা ঢাল কেউ নেবে না, বলছে পুরানা ঢাল একটা বারে দিলে ভেঙে যাবে, জং ধরে নিয়েছে, ঢালের কোনো মূল্য নাই, ক টাকা পাবে? বলে যত টাকা দিতে চাই বাবা, কিন্তু এত টাকা কম দিচ্ছে যে মোহরানা যেটা টাকা সে টাকা যেন আদা হয় না। আল্লাহু আকবার কবিরা। বাবা আমার আলী শেরে খোদা বলেন যে কিছু একটু বেশি টাকা দিয়ে আমার ঢালটাকে কিনে নাও কেউ। বাবা আমার সোনা মানিকেরা, দূর থেকে হযরতে উসমান গনি দেখতে পেলেন আলী শেরে খোদা যেন ঢাল বিক্রি করতে এসেছে। আল্লাহ আল্লাহ বাবা হযরতে উসমান গনি বলেন, ও আলী গো, ও গো আমার আলী, এই ঢাল তুমি কেন বিক্রি করতে চাও? বলে আমার সঙ্গে নবীর বেটি ফাতেমা, নন্দিনী বেটি ফাতেমা, ওনার বিবাহ ঠিক হয়ে গেছে, ওনার দেন মোহর আদা করার জন্য এই ঢালটা বিক্রি করতে হবে। আল্লাহ আল্লাহ বাবা আমার হযরত উসমান গনি বললেন, এই আলী, ঢাল বিক্রি করতে হবে না, আর যদি বিক্রি করতে হয় তাহলে তুমি আমার কাছে বিক্রি করে দাও, আমি এই ঢালটা নিয়ে নিব। আল্লাহু আকবার কবিরা। বাবা ঢাল নিয়ে নিলেন, টাকা দিরহাম দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে এবার সেই দিরহাম নিয়ে নবীর দরবারে হাজির হলেন। হওয়ার পরে আলী শের খোদা যেন মনে মনে খুবই খুশি, বলে আমার দিরহাম হয়ে গেছে, এখন নবীর বেটি ফাতেমা নন্দিনীর আমি মোহরানা আদা করতে পারবো। আল্লাহু আকবার কবিরা। বাবা আমার নবী বলতেছেন, আলী তুমি কি ঢাল বিক্রি করে এসেছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ঢাল বিক্রি করে কবিরা। বাবা ঢাল বিক্রি করে আসার পরে আমার নবী বলতেছেন যে কই দেখে? বলে এই যে এতটা দিরহাম পেয়েছে। বলে ঠিক আছে, যাও যাও, আমার বেটির জন্য কিছু কাপড় চুপড়ের ব্যবস্থা করো, আমার বেটিকে কাপড় পরাতে হবে, সে কাপড় পরিয়ে তারপরে তো তুমি নিয়ে যাবে, যাও বাজার ঘাট করো। আল্লাহু আকবার কবিরা। বাবা আমার বাজার ঘাট করার পরে দিরহাম যে ছিল সে দিরহাম দিয়ে তখন মোহরানা আদা করলো রে বাবা। আদা করার পর আলী শেরে খোদা মোহরানা আদা করলেন, দিরহাম দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে এবার কাপড় চোপড় পরিয়ে দিয়ে এবার আলী শেরে খোদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলী শেরে খোদার কাছে তো থাকার মতো কোনো ঘর বাড়ি নাই, কেমন করে এখন কি করব, কোথায় রাখবো, কিছু খুঁজে পাই না। আল্লাহ বাবা আল্লাহু আকবার কবিরা। একজন হারিস বলে লুকমান, ওনার ছেলে লুকমান তখন উঠে বলে, ও আলী শেরে খোদা, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, তোমার ঘর বাড়ি নাই তো কি হয়েছে, আমি লুকমান আছি, আমার বাড়ি একটা পড়ে রয়েছে, সেই বাড়িটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম, যাও সেখানে থাকবে। আল্লাহু আকবার কবিরা। মোহর হয়ে গেল, দেন মোহর আদা হয়ে গেল, কাপড় চোপড় হয়ে গেল। এখানে দেখেন একটা জিনিস বুঝার, সেটা কি যে দেন মোহর যদি আদা করতে পারেন তাহলে বিয়ে করেন, আর যদি না করতে পারেন তো বিয়ে করিয়েন না। এটাই বোঝা যায় না অন্য কিছু আর কিছু বোঝা যাচ্ছে? দেন মোহর যদি আদা করতে পারেন তো বিয়ে করেন। একটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও রয়েছে, अगर किसी का निकाह करने की औकात हो, विवाह करार যদি হিম্মত থাকে তাহলে বিয়ে করো, না হলে করিও না।
বুঝতে পারলেন তো? এখানে আলী শেরে খোদা ওনাকে ছাড়া হলো না, দেন মোহর আদা করলেন, তারপরে মা ফাতেমাতুজ জোহরার সঙ্গে বিবাহ করলেন, তাই না বাবা? আর আজকাল আমরা দেন মোহর বেঁধে দিলাম 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 7,786, এদিকে মনে হয় কম হচ্ছে, কিন্তু আমাদের দিকে বেশিরভাগ 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ এরকম হচ্ছে দেন মোহর বাদা। মুফতি সাহেবের বাড়ি আর আমাদের বাড়ি একই দিকে, আর একসঙ্গে পড়াশোনাও করেছি ইনশাল্লাহ। তো যাক, বন্ধুর মধ্যেই আমাদের একদিকেই বাড়ি। তো আমাদের সাইডে এরকম হয় দেন মোহর 2 লাখ, 3 লাখ, 4 লাখ। ও বোকার বেটা জানে না যে মোহর আনা তো আদা করতে হবে, না হলে তো তোর বহুর সঙ্গে থাকতেই পারবি না, যতই মাফ করুক আদা করতে হবে। বুঝতে পারলেন? আদা করতে হবে। মাফ করে দিল, চলো ভাই কিছুদিন ছাড় আছে, কিন্তু এটা নয় যে সারা জীবনের মতো মাফ। আদা করতে হবে দেন মোহর, ওটা ওর হক আছে। তো বাপ আমার যদি আপনাদের দিকে এরকম হয়, কেউ 2 লাখ মোহর বানছে, 3 লাখ বানছে, তো ওকে বলেন যে আমার 2 লাখ 3 লাখ নয়, 30,000 ক্যাশ করেন, 20,000 ক্যাশ করেন, 10,000 ক্যাশ করেন, আমি নগদ দেন মোহর দিয়ে বিয়ে করব। अल्लाह अकबर। इसमें फायदा क्या है जानते हैं? इसमें फायदा ये है कि हजरत आली कर्रमल्लाहु वजहुल करीमेर सुन्नतेर উপরে আমল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তো বাবা আমার এবার তার সঙ্গে এবার ফের মেয়ের বাপকে ফের চাপ দিয়েন না যে আমাকে 10 লাখ দিতে হবে, আমাকে অ্যাপাচি আরটিআর গাড়ি দিতে হবে, আমাকে অমুক দিতে হবে, তমুক দিতে হবে, এগুলো ফের কথা বলিয়েন না, নাহলে কিন্তু সুন্নত তো দূরের কথা, তার কদমের ধুলো আদা। বুঝতে পারলেন? তো দেহাজ নয়, ডিমান্ড নয়, নো ডিমান্ড, আর নগদ মোহর দিয়ে বিয়ে করেন তো সুন্নত আমল করেন। আল্লাহু আকবার কবীরা। হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়ে হয়ে গেলেন। এবার আমার নবী দেহেজ তো না, আমার নবী যে ফাতেমাকে দিলেন কিছু উপহার। কি কি উপহার দিয়েছিলেন মনে আছে? একটু বলেন তো আপনারা, শুনি, জীবন কাহিনী তো শুনছেন অনেকে। কি কি উপহার দিয়েছিলেন মনে আছে কারো? একটু বলতে পারবেন কেউ? পারবেন না? না, জীবন কাহিনী হয়নি এর আগে? হয়েছে, জীবনে শুনেছেন, কিন্তু হয়তো আপনারা মনে রাখতে পারছেন না, বা শুনেছেন ভুলে গেছেন। মোহর যেগুলো দেওয়া হয়েছিল ফাতেমাতুজ জোহরা, হ্যাঁ জায়নামাজ একটা বললেন, এটা জায়নামাজ বানাওয়াট কথা, এটা জায়নামাজ তো দূরের কথা, কথা হচ্ছে কি খেজুরের শফ, একটা খেজুরের চাটাই, হ্যাঁ, আর একটা গাদ্দা দিয়েছিল, সে গাদ্দার মধ্যে আবার ছিল কি জানেন? খেজুরের পাতা ভরা। দুইটা হলো খেজুরের পাতা। ভাবছেন যে রুয়া ভরা ছিল, তুলা ভরা ছিল? না, আজকাল তো এরকম হয়েছে যে শ্বশুর যদি একটা গাদ্দা দিয়ে দিল দাঁড়, বলে হে তোর বেটিকে কি দিয়েছি এটা, হ্যাঁ তুলার ভিতরে এত কম তুলা, তোর বেটিকে নিয়ে যা, গাদ্দাও নিয়ে যা। মানে বেটির উপরে, বেটির বাপের উপরে এত অত্যাচার, বিয়ে করছে না বেটিকে জবাই করছে আল্লাহ জানে, না বেটির বাপকে জবাই করছে কে জানে। কত দিনের যে দুশ্মনী আছে তার সঙ্গে রে বাপ, যে বেটিকে বিয়ে করে সব দুশ্মনী আসল মানে আদা করে নেন। তো যাক বাপ আমার, আপনাদেরকে বলি সেরকম না। তো দেখেন গাদ্দা দিয়েছে, সে গাদ্দার মধ্যে আছে কি খেজুরের পাতা কেটে কেটে ছোট ছোট করে আমার নবী ওই গাদ্দার মধ্যে ভরে দিয়েছেন আর সেলাই করেছে। খেজুরের চাটাই, গাদ্দা, দুটা বালিশ, দুটা বাটি, একটা মাটির কলসি, জাতা, চাক্কি যেটাকে বলে সেই জিনিস, আর গালাস, এই কয়েকটা জিনিস উপহার দিয়েছিলেন। আরো তার মধ্যে জায়নামাজ যে বলছে এটা লাগানো কথা, খুতবাতে মুহররমের মধ্যে লেখা আছে যেসব জিনিসগুলো আপনি আপনাদের কাছে আমি বায়ান করলাম, জায়নামাজ যে বললেন সেই জায়নামাজটাও যদি শামিল করেন তো অসুবিধা নাই, করতে পারেন, ওনারা অধিকার আছে ওনাদের।
আর আমাদের মধ্যে হবে না। যদি আমাদের মধ্যে সামিল করেন যে বিয়ে করেছিল তো জায়নামাজ গিফট দিয়েছে, উপহার দিয়েছে তার বেটির সঙ্গে, তো লোক বলে ইস এত পারিস গা, জায়নামাজ দিয়েছে, হেসে উড়াই দেবে, তাই না? হেসে কথাটাকে উড়িয়ে দেবে। কিন্তু বাবা আমার এগুলোই নিয়ম, এগুলোকে ফলো করেন তো আমার মা ফাতেমাতুজ জোহরার সুন্নত আদা হবে। জোরে বলুন, আমার নবীর সুন্নত আদা হবে। যে বিবাহ হলো, বিবাহের মধ্যে এগুলো জিনিস থাকে, উপহার দেওয়া হলো, গিফট দেওয়া হলো, যে যাও তুমি নিয়ে যাও। এবার এটাকে আপনি কি বলবেন? দহেজ বলবেন, ডিমান্ড বলবেন, না কি বলবেন? এটা গিফট বলেন, দহেজ বলনা भी नहीं ভুল। হ্যাঁ, দহেজ কহেন না কেন? যে দহেজ বললো তো ফের বলবে যে ডিমান্ড, ডিমান্ড মানে তখন ফের চলে আসবে গুনার দিকে স্বামী। তো ডিমান্ড না বলে আপনারা বলেন গিফট, উপহার। এই কয়েকটা জিনিস উপহার দিলেন, যাও নিয়ে যাও বেটি, গিয়ে তোমরা করে ধরে খাও। আল্লাহু আকবার কবিরা। বাবা আমার সোনা মানিকেরা, সেই জিনিসগুলোকে নিয়ে এবার লোমানের বাড়িতে গিয়ে হাজির হলেন। আর আমার নবী তো জাহা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলী শেরে খোদা বাড়িতে গেলেন এবং মা ফাতেমা দুজনেই বাড়ির মধ্যে ঘরে প্রবেশ করে আছেন। দরওয়াজার মধ্যে আমার নবী হাঁটতে হাঁটতে গিয়ে দস্তক দিলেন, আওয়াজ দিলেন। দেওয়ার পরে বলে, বেটি ফাতেমা দরজা খুলো রে বেটি, আমি তোমার বাবা এসেছি। আল্লাহ আল্লাহ, বাবা আমার দরজা খোলা হলো। দরজা খোলার পরে আমার নবী বলতেছেন, দয়ার নবী, মায়ার নবী বলে, ও আলী গো, যাও যাও যাও, যে লোটাটা তোমাকে দিয়েছিলাম সে লোটার মধ্যে জল একটু নিয়ে আসো, আর জলটা নিয়ে আসে আমার হাতে দাও। আল্লাহু আকবার কবিরা। বাবা নিয়ম দেখুন, ব্যবহার দেখুন, কানুন দেখুন। সেই লোটার মধ্যে জল নিয়ে আসলেন, আসার পরে আমার নবীর হাতে দিলেন। আমার নবী কিছু পরে সেই পানিটাতে দম করে দিলেন। দম করে দেওয়ার পরে সেই পানি একটু নিয়ে আলী শেরে খোদার উপরে যেন ছিটিয়ে দিলেন, তার বাজুতে ছিটালেন, তার পিঠের মধ্যে ছিটালেন, আর বললেন, যা বেটা যা, আজ থেকে ভালো করে সুখে শান্তিতে সংসার করবে। এবার ফাতেমাকে একটু দেখে দাও। আচ্ছা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে এসে হাজির হলেন। বলে, বেটি ফাতেমা, আমার বেটি ফাতেমা রে, আজ থেকে তুমি এখন আলীর হয়ে গেলে। আলীকে কখনো কষ্ট দিবে না, আলীকে কখনো আঘাত দিবে না রে বেটি। এ আলী হলো তোমার মাথার তাজ, এ আলী হলো তোমার স্বামী, আর এই আলীর পদতলে হলো তোমার জান্নাত। আজ থেকে স্বামীর সেবা করবে, স্বামীর লালন পালন করবে, স্বামীকে ভালো করে দেখবে, স্বামী যা বলবে তাড়াতাড়ি করে তার কথা শুনবে। আল্লাহু আকবার কবিরা। বাবা এই কথা বলার পরে সেই পানি আবার যেটুকু বেঁচে ছিল সেই পানিটা যেন আমার মা ফাতেমাতুজ জোহরার উপরে আমার নবী ছিটিয়ে দিলে। এগুলো নিয়ম। আর আমাদের দিকে কি নিয়ম? ডিজে নিয়ম নাকি? হ্যাঁ, ডিজে নিয়ম, ব্যান্ড পার্টি নিয়ম, ব্যান্ড বাজে না। আর এবার যদি ডিজে করা নিষেধ করে দিয়েছে মুফতি সাহেব, যে কেউ বড় ডিজে, কোনো ডিজে করবে না। এক কথা এটাই বলা, যে ডিজে করবেন না, নাহলে বিয়েতে যাব না। এবার রাত্রে ও বাড়ির লোক কি করছে, রাত্রে চুরি চুরি করে ছোট্ট একটা ঢুলুক নিয়ে চলে এসছে, আর লিয়ে আসে, ওটা লাগিয়ে দিয়ে বিন্দাস যা ঢিক ঢিক করে বাজাচ্ছে, আর ফের নাচছে। এরকম হয় না? বড় ডিজে মানা, ও ফির বলছে মুফতি সাহেব মানা করেছে, ডিজে কেন করলি রে, বিয়ে খেতে আসবে না। বড় গুলা মানা করেছে, ছোট কণ্ঠে এগুলা বাজাবো, শুনতে এগুলা শুনতে পাবে না, আমরাই শুনবো, আনন্দ করি একটু, নাহলে কেমনি হবে বিয়ে বাড়িতে আনন্দ না করলে। अरे भाई यहाँ तुम आनंद करते हो और उधर जहन्नम में अपना नाम लिखते हो,
तो फायदा ही क्या हुआ, दुनिया में 2 मिनट के आराम, और वहां हर मान ওখানে जिंदगी भर জাহান্নামে জ্বলা। তো দরকার কি আমার, লাভটাই কি, আর দরকারই কি আছে ওগুলো করার? ভাই আমার এরকম যদি হয় তো এখন কি বলে দেখেন, এরকম রীতি রিবাজ হয়ে গেছে আমাদের, বলে বেটির বাপ ফের জামাইয়ের বাড়ি যাবে, ছি কাম্মান, কোথা শরম লাগবে না? একদিন হলো নিয়ে যাওয়া আর সঙ্গে সঙ্গে যাবে, বাপের শরম হায়া নাই? আল্লাহু আকবার। আমার নবী গিয়েছেন, মা ফাতেমা গিয়ে বাড়িতে প্রবেশ করলেন, আলী শেরে খোদা প্রবেশ করলেন, পিছে পিছে আমার নবীও সেই বেটির বাড়িতে গিয়ে হাজির হলেন। আল্লাহু আকবার কবীরা। আর গিয়ে এই নিয়ম পালন করলেন। আর আমরা এখন যদি যাই তো বলছি, ছি লজ্জা লাগে না যে না খেতে পাস না বলে বেটির বাড়ি গিয়ে চলে গেলি, প্রথম দিনে গিয়ে ঢুকে গেলি। আর এরকম হয় কি হয় না? তো বাপ আমার এই জিনিসটা বলে, কিন্তু এটা বলে না যে আমার নবী মা ফাতেমাতুজ জোহরার বাড়িতে গিয়েছিল, তো চলো আমরাও যাই আমার বেটির বাড়িতে গিয়ে আমিও এই নিয়মটা পালন করে আসি। এই নিয়মটা যদি আপনি পালন করেন তো এটাও আমার নবীর সুন্নতের উপরে আমল করা হয়। বুঝতে পারলেন? এখানে শরমের কিছু নেই, লজ্জার কিছু নেই। তো যাক বাপ ছেলেরা, আমার ভাই বেরাদেরা বিয়ে শাদী হওয়ার পরে দেন মোহর সবই জানলেন, বুঝতে পারলেন। এবার বিয়ে হওয়ার পর এবার বসবাস করতে লাগেন, আছেন, বসবাস করছেন, চলছেন, আছেন, চলছেন, আছেন, এভাবে করতে করতে দিন যাপন করতেই আছেন। যখনই আমার নবী কোথাও যেতেন তো মা ফাতেমাতুজ জোহরার বাড়ির মধ্যে আগে ওনার সঙ্গে দেখা করতেন, তারপরে আমার নবী কোথাও যেতেন। হ্যাঁ, কোনো জায়গায় যদি যেতে হতো আমার নবীকে, তো আগে মা ফাতেমার সঙ্গে দিদার করতেন, দেখা করতেন, তারপরে ওখান থেকে আবার যেতেন। আবার যখন ফিরে আসতেন তখন আবার মা ফাতেমাকে আগে দেখতেন, তারপরে আবার তখন নিজের বাসায় যেতেন। আমার নবী শুধু একটাই কথা বারবার করে রিপিট করে গিয়েছেন মা ফাতেমাকে, বলে বেটি ফাতেমা, আমার বেটি, তুমি তোমাকে আমি বারবার একটাই কথা বলি, এই যে তোমার স্বামী আলী আছে, তাকে তুমি কোনো কষ্ট দিও না, তার যত পারবে তুমি সেবা করবে বেটি। কখনো তোমার স্বামীর কাছে তুমি কিছু চাইবে না, এমন কোন জিনিস যে তোমাকে দিতে না পারে। আল্লাহু আকবার কবীরা। আর আজকাল के जमाने में क्या हो रहा है, কি হচ্ছে, এমন কোন জিনিস স্বামীর কাছে চেয়ে বসে থাকছি যে জিনিসটা স্বামী দিতে পারবে না, অসম্ভব। এই জিনিসগুলো চাওয়াও নিষেধ করেছে রে মা, চেতে হবে না স্বামীর কাছে। দেখতে পাচ্ছেন তার ইনকাম নেই, আপনারা যেহেতু জীবন কাহিনী শুনছেন মা, তো একটু জীবনটাকে আপনার সেরকম বানাবার চেষ্টা করেন, মা ফাতেমাতুজ জোহরার মতো একটু কাটাবার চেষ্টা করেন। আজ খোদার কসম খেয়ে বলি মা, যদি আপনি মা ফাতেমাতুজ জোহরার মতো ব্যবহারটাকে করেন, যদি তার নিয়মটাকে আপনান, তাহলে খোদার কসম খেয়ে বলছি কাল কিয়ামতের দিনে মা ফাতেমাতুজ জোহরার সঙ্গে জান্নাতে প্রবেশ করবেন। কাল কিয়ামতের দিনে মা ফাতেমাতুজ জোহরার সঙ্গে জান্নাতে প্রবেশ করবেন। কিন্তু শর্ত একটাই, মা ফাতেমার রুলস কে ফলো করেন। ওই রুলস ফলো করতে হবে। আমার মা ফাতেমা কেমন করছিলেন, আলী শেরে খোদার কিরকম সেবা করছিলেন দেখেন। যে আপনাদেরকে আগেই বলেছিলাম যে গাছ ভালো হলে ফল ভালো হবে। তো মুআজ্জাজ সামিন হযরত বাবসারেরা, আমার ভাই বেরাদারেরা, আলী শেরে খোদা মুশকিল কুশায়দারে করার আর মা ফাতেমা দুজনেই যখন বসবাস সংসার করতে লাগলেন, এবার একে বা দিগার এক এক করে যখন শাবান মাসে রমজানুল মুবারকের 15 তারিখে 3 হিজরিতে হযরত ইমাম হোসেন দুনিয়ার বুকে তাশরীফ। কয় তারিখ? কত তারিখ বললাম বলেন? রমজান মাসের 15 আর হিজরি কত? 3। এই 3 হিজরিতে হযরত ইমাম হোসেন দুনিয়ার বুকে হযরত আলী শেরে খোদা এবং মা ফাতেমাতুজ জোহরার গর্ভে থেকে দুনিয়ার বুকে তাশরীফ নিয়ে আসলেন। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে একটু জানিয়ে দিই, যখন হযরত ইমাম হোসেন দুনিয়ার বুকে আসলেন, মা শুনেন ভালো করে, তো দুনিয়ার বুকে আসার পরে কিছুক্ষণ জাস্ট 2 से 3 মিনিট, 2 থেকে 3 মিনিট মাত্র, যে বলে নেফাস মাত্র 2 থেকে 3 মিনিট ছিলেন। তারপরে সঙ্গে সঙ্গে আমার মা ফাতেমাতুজ জোহরা পাক। আল্লাহু আকবার কবীরা। মুআজ্জাজ সামিন হযরত এই জন্যই বলেছেন যে আমার মা ফাতেমাতুজ জোহরার নামাজ কাজা
নাই। এই জন্য যখন মা ফাতেমা তো জোহরার নামাজ কাজা নাই, তো হযরত ইমাম হোসেনেরও নামাজ কাজা নাই। এই জন্য শায়ের বলছেন কে মদিনে वालो गवाही रहना, जोरे बोलून, अरे मदीने वालो गवाही रहना, नमाज मेरी काज़ा नहीं है। अरे जोरे बोले, अरे तू मोहब्बत है, अरे कटा है बाजू छीदा है सीना, कटा है बाजू छीदा है सीना, अभी मेरा सर कटा नहीं है। जोरे बोलो, हुसैन जैसा शहीद आज़म, हुसैन जैसा शहीद आज़म जहाँ में कोई हुआ नहीं है, पुकारे अब्बास सुनिए सकीना, मैं पानी लाऊं तो खूब पीना, हुसैन जैसा शहीद आज़म। बाबा আমার ভাই বেরাদারেরা, সফর করে প্রথম রাতে এসেছি, আর ভাবছি লম্বা আর করব না জীবন কাহিনী। ইমাম হাসান জন্ম হলেন, কালকে ইনশাআল্লাহ আপনাদেরকে ইমাম হাসান ও হুসেনের জীবন কাহিনী ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে যাব, যে কাল হযরত ইমাম হুসেন ও হাসানের ছোটবেলাকার ব্যবহার কেমন ছিলেন, ওইগুলো একটু কিছু হালকা হালকা করে একটু বলে, তারপরে ইমামে মুসলিম যে মদিনা থেকে কুফা থেকে যে ইমামে হুসেনের কাছে চিঠি আসছিল, কয়খানি একখানি দুইখানি করে না কতগুলো চিঠি এসেছিল, সমস্ত ওয়াকিয়াত ইনশাআল্লাহ আগামী কাল আপনাদেরকে ছাড়বো বা বলবো। আজকে সময়টাও আপনারাও আমাকে একটু লেট করে দিলেন, আগামী কাল এরকম করিয়েন না বাপ আমার। আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, কেন যে আপনারা যদি আমাকে দেন তো একটু খুব অ্যাডভান্স দিবেন, একটু আরো তাড়াতাড়ি দিবেন, তাহলে একটু বলার একটা মুড থাকে। এই রাত্রে যখন এত রাত হয়ে গেল, দেখেন আস্তে আস্তে লোক ফাঁকা হয়ে যায়, শোনার মুডটা একটু চলে যায়। আমাদের কথাই আছে 9টার আগে মানুষ যাবে না, 12টার পরে থাকবো না, কি করবি করলে গা, হ্যাঁ এরকম হয় কি হয় না? তো বাপ আমার একটা যখন জীবন কাহিনী হয় তো বেশি উঠাক বেঠাক করলে কিন্তু বক্তার একটু মাথাতে টেনশন চলে আসে, বুঝতে পারলেন? তো আপনারা দয়া করে একটু আগে অ্যাডভান্স আসবেন, অ্যাডভান্স বসবেন আর আমাকে অ্যাডভান্স দিবেন। কি বাপ আমার এখান থেকে ইতি করছি, আগামী কাল ইনশাআল্লাহ আপনাদেরকে হযরত ইমাম হাসান ও হুসেন ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো। কি বলছেন মুফতি সাহেব, ছেড়ে দেব? একটা বাজলো না, প্রায় 1:45, তো 1:45 হয়ে গেছে। তো ইনশাআল্লাহ আপনাদের কাছে যাহা কিছু এখানে বক্তব্য রাখিলাম, যদি কথাতে কোনো ভুল ত্রুটি আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থী। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত বাকি তো মুলাকাত বাকি, আগামী কাল দেখা হবে। ইয়া নবী